উইন্ডো, সুইচ, কালার বুকস। এখানে যে কালারগুলো লক্ষ্য করা যাচ্ছে এই কালারগুলো ল্যাব মডেলসের, অর্থাৎ ল্যাব মডেলের যেই কালার স্পেসগুলো রয়েছে সেই কালার স্পেসগুলো এখান থেকে ব্যবহার করা যেতে পারে। HKS, প্যান্টোন, টয়ো ইত্যাদি বিভিন্ন মডেলের কালার স্পেস এখানে দেখা যাচ্ছে। এগুলো সবগুলোই স্পট কালার হিসেবে ব্যবহার করা হয়েছে। সুবিশাল এই লাইব্রেরি থেকে আমরা আমাদের পছন্দনীয় কালারগুলোকে ব্যবহার করতে পারি। মনে রাখা দরকার, ল্যাব কালারটি হচ্ছে এমন এক কালার যেটি ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট। লক্ষ্য করা যাক ল্যাব কালারগুলোকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। যে কোনো একটি কালারকে আমরা সিলেক্ট করব। লক্ষ্য করুন, আমরা পূর্বেই জেনেছি যে কোনো স্পট কালারের কালার ভেরিয়েশন থাকে। সেই কালার ভেরিয়েশন থেকে এর বিভিন্ন মানের কালারগুলো ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন মানের কালার লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কালার গাইড নামক আরেকটি প্লেট রয়েছে যা CS3 এবং CS4 এ আমরা ব্যবহার করতে পারি স্বাচ্ছন্দ্যভাবে। লক্ষ্য করুন, নিচে একটি ছোট্ট বাটন লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে আমাদের লাইব্রেরি। যে কালারটি আমরা ব্যবহার করতেছি সেই কালারটির ভেরিয়েশন পেতে এখানে ডাবল ক্লিক করলেই পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের ল্যাব সার্কেল, কালার গ্রুপ, প্রিন্ট কালার, গ্রে স্কেল, সার্ভার। এটাকে আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি। এখন এডিটিং অবস্থায় রয়েছে, এটা অ্যাসাইন অবস্থায় রয়েছে, অর্থাৎ আমরা কি কি কালারগুলোকে এখানে অ্যাসাইন করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। লক্ষ্য করুন, আমরা কালারটিকে এডিট করার সাথে সাথে কালার গাইডে এর পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। এভাবে বিভিন্ন ধরনের কালার গাইড আমরা পেতে পারি লাইভ কালার বক্সের মাধ্যমে। এটিকে আমরা ক্লোজ করতে পারি, আবার এক্সপ্যান্ড করতে পারি। তাছাড়া এগুলোকে গ্রুপিং করার জন্য আমরা গ্রুপ বাটনে ক্লিক করতে পারি। বিভিন্ন ধরনের কালার স্পেস তৈরি হবে। এটিকে আমরা ইচ্ছা করলে রিনেম করতে পারি ডাবল ক্লিক করে। তাছাড়া দেখুন, এখানে সুবিশাল লিস্ট রয়েছে। এই লিস্ট থেকে আমরা আমাদের পছন্দনীয় কালারগুলোকে ব্যবহার করতে পারবো। পূর্বের যে ভার্সনগুলো রয়েছে সেই ভার্সনগুলোতে কালার নিয়ে বেশ চিন্তিত হতে হতো, কারণ কালারগুলোকে ম্যানেজ করা অর্থাৎ কালার স্কিম তৈরি করা অনেক দুরূহ ছিল। এখন আমরা CS4 এবং CS3-তে যেই কালার স্কিমগুলো রয়েছে সেগুলোকে আমরা সহসাই চেঞ্জ করে নিতে পারি লাইভ কালার ডায়লগ বক্সের মাধ্যমে। তার জন্য আমাদের এখানে ক্লিক করে ডায়লগ বক্সটি ওপেন করতে হবে। এখানে প্রথমে যেই কালারটি রয়েছে সেটিকে বেস কালার বলা হয়, আর এখানে বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন কালারের উপরে। এই কালার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ভেরিফাই করতে পারি। তার সাথে সাথে আমাদের এখানে বেশ কিছু কালার স্কিম তৈরি হচ্ছে। তাছাড়া এটিকে আমরা লিঙ্ক ব্রেক করতে পারি। এখানে যে 5টি পয়েন্ট রয়েছে কালারের উপর, ঠিক তেমনই এখানেও 5টি পয়েন্ট রয়েছে। প্রথমটি হচ্ছে যে সার্কেলটি বড় দেখা যাচ্ছে সেটি, তারপর রয়েছে এটি, অর্থাৎ এটা বাম দিক থেকে ঘুরবে ক্লকের বিপরীত। তাছাড়া আমরা এই পয়েন্টগুলোকে তৈরি করতে পারি। এখান থেকে ক্লিক করে যে কোনো জায়গায় ছেড়ে দিতে পারি আর তৈরি করতে পারি। তাছাড়া এই পয়েন্টগুলোকে আমরা ডিলিট করতে পারি, সিলেক্ট করে ডিলিট। এভাবে এগুলোকে আমরা ডিলিট করতে পারি। তাছাড়া এটাকে আমরা গ্রুপ আকারে সেভ করে বিভিন্ন কালারগুলোকে এর মান সহকারে লক্ষ্য করতে পারি। এটিকে আমরা CMY কে কালারে কনভার্ট করলে কিরকম দেখা যাচ্ছে, HSB, RGB। এখানে এর কালার স্কিমের বিভিন্ন লাইব্রেরি রয়েছে। স্পেকট্রাম শো করার সিস্টেম, বিভিন্ন বর্ণালীগুলোকে র্যান্ডমলি
চেঞ্জ করতে হলে এটি ব্যবহার করতে হবে। হিউ অ্যান্ড স্যাচুরেশন চেঞ্জ করতে হলে এটি দিয়ে ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালারটিকে আমরা বেস করে সব কিছু চেঞ্জ করতেছি, সেটি হচ্ছে এই কালারটি। কারণ লক্ষ্য করুন প্রত্যেকটি কালার চেঞ্জ হচ্ছে কিন্তু এই কালারটি একই রকম থেকে যাচ্ছে। এবার আসা যাক, এখানে আরেকটি হিউ স্যাচুরেশন স্লাইডার। লক্ষ্য করুন আমরা যে কালার স্কিমগুলো তৈরি করি না কেন, এগুলোকে অ্যাসাইন করতে হলে আমাদের যে কাজটি করা প্রয়োজন, যে কোনো একটি অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্টটির উপর ফিল অথবা স্ট্রোকে যে কোনো একটি কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করব। এবার অ্যাসাইনটি অ্যাক্টিভ হবে। এখান থেকে কালার 1 2 3 জব, নান, এগুলো হচ্ছে আমাদের ল্যাব কালার। ল্যাব সার্কেল পাওয়ার জন্য আমাদের এখান থেকে যে কোনো একটি ল্যাব কালার সিলেক্ট করতে হবে। লক্ষ্য করা যাক এখন ল্যাব সার্কেলটিকে দেখতে কীরকম দেখাচ্ছে। এতে করে আমাদের প্রত্যেকটি কালারই স্পট কালার হিসেবে বিবেচিত হবে। এই স্পট কালারগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়া লক্ষ্য করুন এই আনলিঙ্ক হারমোনিক কালার, এটি ব্যবহার করে আমরা এটিকে এডিট করতে পারি অথবা আপনি আরও অ্যাপ্লাই করতে পারেন। ব্ল্যাক, গ্রে ইত্যাদি। ইয়েস, এভাবে বিভিন্ন ধরনের কালারের স্কিম তৈরি করে কালারগুলোকে ব্যবহার করতে পারেন। আপনার কালার স্কিম তৈরি করার ক্ষেত্রে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো প্রকার কালারের স্কিম তৈরি করে কালার ব্যবহার করা খুবই সহজ। প্রিভিয়াস ভার্সনগুলোতে কালার স্কিম তৈরি করা খুবই দুঃসাধ্য ছিল। এখন যেই সিস্টেমটি দেখতে পেলেন, এতে করে আশা করি CS4 এবং CS3 যে কালার স্কিম তৈরি করার সিস্টেম, সেগুলো আপনারা নিজেরা নিজে তৈরি করে বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে অথবা বিভিন্ন কর্মকাণ্ডে অ্যাপ্লাই করতে পারবেন।